কোঠা না মেধা, মেধা মেধা। যারা দেশের জন্য যুদ্ধ করছে দেশটা তাদের, আর আমরা যারা মানে যুদ্ধের সময় ছিলাম না, বা আমার বাবারা ছোট ছিলেন, বা যুদ্ধের সময় তারা ছিলেন না, তো তারা দেশের কেউ না। তাদের জন্য আসলে মানে দেশ কোনো ম্যাটার না। দেশ কাদের, যারা যুদ্ধ করছেন অবশ্যই তারা আমাদের জন্য অনেক ভালো কিছু করছেন, আমরা মানি। কিন্তু এই কোটা নিয়ে এসে আসলে কি হয়েছে জানেন, এখন হচ্ছে আমার সামনে যদি কেউ বলে আমি মুক্তিযোদ্ধার নাতি, আমার মনে হয় এটা তো সুবিধাবাদী। সত্যি সরাসরি এটা মনে হয় যে তোমার দাদা করছিল, তোমার নানা করছিল, তুমি তো একটা সুবিধাবাদী। তুমি কি করছিলা? তোমার এখানে কি, তুমি খালি সুবিধা ভোগ করতে আসছো, তাই না? বিষয়টা এরকম যে হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তো সম্মানটা জোর করে আসে না। বা হচ্ছে আপনার এই বিভিন্ন টাইপের মনে করেন কোঠা 56% কোঠাতে যদি চলে যায়, আপনার কি মনে হয় যে হচ্ছে আমরা কতটুকু সুযোগ পাবো? আমি এই যে লাস্টবার বিসিএস দিলাম, আবার দিব সামনের বার, তো আমার তো এখন মনে হচ্ছে দিয়ে লাভ নেই। কারণ হচ্ছে আমি এত 56%-এর সাথে আমি কিভাবে লড়াই করে পারবো? এখন আমার মনে হচ্ছে দেশ আমার না। আমার মনে হচ্ছে দেশ আসলে ওই সময় যদি আমার বাবা থাকতো, আমি যদি থাকতাম, আমি আমার বাবাকে বলতাম, জোর করে বলতাম যাও যুদ্ধ করে আসো, কারণ পরে তো আমার বাচ্চা কাচ্চা আমি কিছুই পাবো না। তুমি তোমার জীবন দিয়ে আসো, যাতে পরে আমরা ভালো লাইফ লিড করতে পারি। তো আজকে 54 বছর পরে এত কিছু বাংলাদেশ অর্জন করে ফেললো, পদ্মা সেতু হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, এত আধুনিক, এত ডিজিটাল, এত ডিজিটালাইজেশন, ঠিক আছে, এত এত ইন্টারনেট এত আগিয়ে গিয়েছে। এবং আপনারা যদি জানেন যে আমাদের এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকায় রেখেছে সোশ্যাল মিডিয়া। আপনি তো একজন নারী, তো এই কোটায় তো আপনিও সুবিধা পেতেন, তো সেই ক্ষেত্রে আপনি একজন নারী হয়েও আপনার সুবিধা পাওয়া সত্ত্বেও কেন আপনি আচ্ছা, আমি একটা কথা বলি, আমি হচ্ছে 19-20 সেশন এবছর আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ও রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে চান্স পেয়েছে, ও 173তম হয়েছে, আমি 480তম হয়েছিলাম। এখন বিষয় হচ্ছে যে আমি নারী কোটার সুবিধা নিয়ে চাকরি পেয়ে যাব, আর আমার ভাই সে কি মেধা দিয়ে আসে নাই, সেও তো মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পেলো, তাহলে আমি চাকরি পেয়ে বসে থাকবো আর আমার ভাই সে হচ্ছে পুরুষ দেখে সে চাকরি পাবে না? এটা আমি তো নিজেই মানতে পারছি না এই বিষয়টা। এখন শুধু আমার ভাইয়ের কথা বলছি না, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশের যত ছেলে রয়েছে, যত ইউনিভার্সিটির যত ছেলে রয়েছে, তারা কি ভবিষ্যতে কিছু করবে না? আমরা নারী বলে বেশি বেনিফিট পাবো, তারা কি পরিশ্রম করছে না? আমরা বলতেছি যে ইকুয়ালিটির কথা, নারী পুরুষ ইকুয়ালিটির কথা। আমি চাই না যে নারী কোটা থাকুক, বরং এটা বলা হয় যে আমাদেরকে নারীদেরকে মানে এটা ছোট করা হচ্ছে, বরং এটা আমাদের জন্য এখন লজ্জার হয়ে গেছে। আর আরেকটা বিষয় আমরা বলবো যে আমরা যে এত আন্দোলন করছি, এত কিছু করছি, যারা মুক্তিযোদ্ধা কোঠাটাকে ব্যবহার করে মানে নাতিপুতিরা যারা এখনো মানে এই সুযোগটা ওরা কাজে নিচ্ছে, আমার তো মনে হয় যে তাদের উল্টো লজ্জা হয়ে আমাদের সাথে আন্দোলনে যোগ দেওয়া উচিত, যে এই লজ্জা আমরা নিতে পারছি না, আমরা ওদের সঙ্গে আন্দোলনে যোগ দিব, যে আমরা চাই না সরকার এই কোঠা তারা বাদ দিয়ে দিক। এই মুক্তিযুদ্ধ কোঠা নামে যে কোঠা এখনো চলছে, সেটা এখন আর প্রয়োজন নেই। আমার তো মনে হয় যে এখন তাদের আমাদের সাথে আন্দোলনে নামা উচিত। একটা গান শোনাচ্ছিলেন এবং আপনি স্লোগান দিচ্ছিলেন, একটা স্লোগান যদি আমাদেরকে একটু কোঠা না মেধা,